ইসলাম ধ্বংস করার জন্য বহু মানুষ উঠে পড়ে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে ধ্বংস করে দিতে। ইসলামের আলোটাকে মুখের ফু দিয়ে তারা নিভিয়ে ফেলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম তারা নিভিয়ে দিতে চায়, আর আমি ইসলামটাকে আরো জ্বালাতে চাই, আরো পাবলিশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইসলামকে প্রমোট করব, তাতে কাফেররা যতই অখুশি হোক না কেন। অনেক মানুষ তারা চেয়েছিল, এই যে কত হয়ে গেছে যে জালিম সরকার, তারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য আলেম উলামাদেরকে ধ্বংস করা লাগবে, আলেম উলামাদেরকে পাইকারি দরে হত্যা করা লাগবে। বলেন তো, আলেম উলামা যত হত্যা করছে তার চাইতে বেশি হয়েছে কি হয়নি? তারা মারিছে একজন, আল্লাহ তৈরি করে দিয়েছেন 100 জন। তারা 100 জন মারিছে, আল্লাহ পাক কোটি কোটি আলেম তৈরি করে দিয়েছেন, কি দেননি? তাহলে তারা চায় ইসলামটাকে মুখের ফু দিয়ে নিভাই দিতে, আর আল্লাহ পাক বলতেছেন ইসলামটাকে আমি আরো জ্বালাই দেব, আর এইটা আমি করবই, তাতে তারা অখুশি হোক আর যাই হোক। ইসলামটাকে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন এই পৃথিবী থেকে উৎখাত করা যাবে না, তাই কি না? সামনে আমাদের সময় আসতেছে, আমাদের ইমাম মাহাদি তিনি আমাদের জন্য অপেক্ষায় আছেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের অপেক্ষায় আছেন। ভবিষ্যতের যে পৃথিবীটা, এইটা মুসলমানদের হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ইসলাম বহু মানুষ ধ্বংস করে ফেলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যত ইসলামকে ধ্বংস করতে চাক না কেন, আমি রাব্বুল আলামিন ইসলামকে আরো প্রজ্বলিত করব, আমি ইসলামের বাণী আরো মানুষের মাঝে পৌঁছে দেব। এতে কাফেররা যতই অখুশি হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম অনুসরণ করার কথা বলেছেন, কিন্তু এমন না যে ইসলাম মানতে গিয়ে আপনি মানুষের উপরে জোর জবরদস্তি করবেন। জোর করা যাবে? স্বইচ্ছায় যদি কেউ ইসলাম মানে তাহলে মানবে, আপনি নসিহত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন,